আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে স্থান করে নেওয়া দেশি বিদেশি সমস্যা ও সংকটের খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দেশের রাজনৈতিক ও অভ্যন্তরীণ সমস্যা ও সংকটের খবরে যা যা থাকছে। সংসদে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ ও গণভোট নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়। সরকারি দল বলছে জুলাই সনদ আদেশ অবৈধ, অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল এটি। রাষ্ট্রপতি এ ধরনের আদেশ জারি করতে পারেন না বলেও জানায় সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, এই সংবিধানে এত গাত্রদাহ কেন? সংবিধান কি মনে করিয়ে দেয় এটি ৭১-এর পরাজয়ের দলিল? অপরদিকে বিরোধী দল বলছে, আমরা দলের নয়, জনগণের অভিপ্রায়কে সম্মান দেখাতে এসেছি। আজ বিএনপি নিজেদের তৈরি করা জিনিসের বিরোধিতা করছে বলেও জানায় বিরোধী দল। সরকার সংবিধান সংস্কারে বিশেষ কমিটির প্রস্তাব দিলে বিরোধী দল তাতে সমান সংখ্যক সদস্যের দাবি করেন। মহানগরগুলোতে যানজট একটি মহা সমস্যা ও সংকটে পরিণত হয়েছে। স্কুল চলাকালে যানজট নিরসনে বিকল্প খুঁজতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। অন্যদিকে শিক্ষামন্ত্রী বলছেন, মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস, বাকি ৩ দিন সশরীরে ক্লাস চালু করার চিন্তা করছে সরকার। তবে জনগণ বলছে, জ্বালানি সংকট মোকাবেলায় এ ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে জ্বালানি তেলে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চিন্তা করছে। অন্যদিকে অকটেন ও পেট্রোল রাতে বিক্রি বন্ধের দাবি করছে পাম্প মালিকরা। এই সময়ে বড় সমস্যা ও সংকট হয়ে দেখা দিয়েছে হাম। আক্রান্ত শিশুদের ৩০%রই বয়স ৬ মাসের কম। টিকা কেনায় গাফিলতি, হাসপাতালে উদ্বিগ্ন স্বজনরা। তবে বিশেষজ্ঞরা বলছেন যে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য। দেশ জুড়ে আইসিইউ হাহাকার এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। করোনাকালে বিপুল বিনিয়োগের সেই সব আইসিইউ এখন অচল, যা আরও সংকটের সৃষ্টি করছে। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা, এই নিয়েও তৈরি হয়েছে সমস্যা ও সংকটের। জামায়াত নেতা এমপি গাজী নজরুল নিজেকে বীর মুক্তিযোদ্ধা দাবি করলেন জাতীয় সংসদে। আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক সমস্যা ও সংকটের খবরে যা যা থাকছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ, ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। অন্যদিকে যুদ্ধবিরতি মানবে না ইরান বলে জানানো হয়েছে। ট্রাম্পের হুমকির পর কুয়েতের জাহাজে ইরানের ব্যাপক হামলা। ২-৩ সপ্তাহের মধ্যে ইরান অভিযান শেষ করবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে কাঁপছে আরব অর্থনীতি, সম্ভাব্য ক্ষতি $২০,০০০ কোটি, যা সৃষ্টি করছে মহা সমস্যা ও সংকটের। ফিলিস্তিনিদের জন্য ফাঁসির ফাঁদ ইসরায়েলের মৃত্যুদণ্ড আইন। এতে বলা হয়েছে, প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের শাস্তি মৃত্যুদণ্ড। প্রথমবারের মতো পাল্টা হামলার সক্ষমতা অর্জন করল জাপান। এতে ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।